বিধিবিধান মেনেই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে স্নান করানো হয়। বলা হয় এই তিথিতেই জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন। জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন 108 ঘড়া জল এবং 1.5 মণ দুধ দিয়ে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে স্নান করানোর প্রথা চলে আসছে। এই স্নান সহস্রধারা স্নান নামে পরিচিত। স্নান যাত্রার পরের দিন থেকে 15 দিন পর্যন্ত অসুস্থ লীলা করেন জগন্নাথ দেব। বলা হয় স্নানের পর প্রভুর জ্বর আসে। জগন্নাথ দেবকে সুস্থ করে তোলার জন্য আনা হয় বিশেষ বৈদ্য। এই সময় ভক্তরা প্রভুর দর্শন করতে পারেন না। শুধু তাই নয়, এই সময় জগন্নাথ দেবকে 56 ভোগও দেওয়া হয় না। পরিবর্তে তাকে বিভিন্ন পাচন সেবন করানো হয়। 15 দিন পর পুরোপুরি সুস্থ হলে ভক্তরা তার দর্শন পান আর মহাসমারোহে রথযাত্রা পালিত হয়। তবে জগন্নাথ দেবের জ্বর হওয়ার পশ্চাতে একটি পৌরাণিক কাহিনী